আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে লোট্টা শুটকির মরিচ খোলা দিব, তার জন্য এখানে শুটকিগুলো নিয়ে নিয়েছি এবং ছোট ছোট করে কেটে নিয়েছি। শুটকিগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এদিকে গোটা মরিচে বটাগুলো ছাড়ানো হচ্ছে, এগুলোকেও পানি দিয়ে ভেজানো হবে। এই মরিচ খোলাটাতে অবশ্যই গোটা মরিচ দিতে হয়, তা না হলে ভালো লাগে না। তো এখন এগুলোকে ব্লেন্ড করে নেব সবগুলো। এখানে আধা কেজি মরিচ আর এখানে শুটকিগুলো ধুয়ে উঠিয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লোট্টা শুটকি প্রথমে ভিজিয়ে রাখতে হয়, তা না হলে ভালো ভালো লাগে। আর এখানে রসুন কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, সব কিছু রেডি করে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। প্রথমে মরিচগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, এখন শুটকিগুলোও করে নিয়েছি। অনেক সুন্দর মিহিন হয়ে গিয়েছে। এভাবে মরিচ খোলা দিলে ভীষণ ভালো লাগে, একদম মিহিন হয়ে যায়। রসুন ব্লেন্ড করে নিয়েছি আর পেঁয়াজও ব্লেন্ড করে নিয়েছি, সবগুলো ঢেলে নিয়েছি। আর এগুলো অনেক সময় নিয়েছে ব্লেন্ডারে ব্লেন্ড করতে। এই কাজটা করতে গিয়ে বিদ্যুৎ চলে গিয়েছে, তাই অনেকক্ষণ অপেক্ষার পরে আবারও বিদ্যুৎ আসলো। পেঁয়াজ, রসুন, শুটকি এবং মরিচ সবগুলোকে ব্লেন্ড করে একসঙ্গে নিয়ে নিয়েছি গামলাতে। এখন এগুলোকে চামচ দিয়ে ভালোভাবে মিক্স করব। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ধরেই করব। ভালো খাবার খেতে হলে তো পরিশ্রম করতেই হবে। এগুলো আমি চাইলে গুঁড়ো মরিচ দিয়েও করতে পারতাম, কিন্তু সেটা মজা হতো না। শুটকির আসল স্বাদটা পেতে হলে মরিচ খোলার আসল স্বাদ হলো বাটা মরিচ। তাই আমি সব কিছু একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু এখানে অনেকগুলো, পাটায় বাটতে অনেক সময় লাগতো, তার জন্য ঝামেলা না করে ব্লেন্ড করে নিয়েছি। এইদিকে মা কড়াইতে তেল গরম করে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়েছে। এখন এখানে সবগুলো দিয়ে দেওয়া হবে। সবগুলো একটা কড়াইতে ধরবে না, যেহেতু এটা ছোট কড়াই, দুই কড়াইতেই দেওয়া হবে। এখন অনেক রাত, এই কাজটা আমরা করছি আমি আর মা মিলে, সবাই ঘুমাচ্ছে। আজকে আমরা বেড়াতে গিয়েছিলাম বোনের শ্বশুর বাড়িতে, আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল। এই মরিচ খোলাটা আমার ভাইয়ার জন্য পাঠানো হবে। ভাইয়া দুবাই থাকে, কালকে একজন লোক যাবে, তো রাতে রাতে এটাকে রান্না করতে হবে। রান্না শেষে এটাকে ভালোভাবে ঠান্ডা করে বয়মে ভরে নিতে হবে। যেহেতু কালকে লোকটা চলে যাবে, তাই রাতে রাতে এগুলো করতে হচ্ছে। এখন রাত 12টা বেজে গেছে, আরও 1 ঘন্টা আগ থেকে এগুলো আমি রেডি করছিলাম। তো আরও কিছুক্ষণ সময় লাগবে, অনেকক্ষণ সময় ধরে এগুলোকে ভাজতে হবে, একদম কড়া করে ভাজবো, তাহলে আর নিতে নিতে নষ্ট হবে না। যেহেতু যেতে যেতে অনেক সময় লাগবে, সময়ের ব্যাপার। তো এগুলোকে একদম শুকনা শুকনা করে ভাজা হবে। 2 চুলায় 2টি কড়াইতে দিয়ে দেওয়া হলো। যেহেতু অনেক রাত, তার জন্য আর মাটির চুলাতে ঝামেলা করলাম না, মা গ্যাসের চুলাতেই বসিয়ে দিয়েছে। খুব সুন্দর হচ্ছে, বলক চলে আসছে। এখন চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে এভাবে নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। রেডি করতে করতে অনেক রাত হয়ে গেল, দেখতেই ভালো লাগছে। এই যে অলরেডি হয়ে গেল, একদম পানিগুলো শুকিয়ে গিয়েছে, তেলগুলো উপরে বেশি উঠেছে। এখন এগুলোকে নামিয়ে নেব, বেশি আর ভাজা লাগবে না, ভাজাটা পুরোপুরি হয়ে গেল। এইভাবে মরিচ খোলা আপনারা কি কখনো বানিয়ে খেয়েছেন? যদি না বানিয়ে খেয়ে থাকেন, অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন, অনেক মজার একটি খাবার। মরিচ খোলার কালারটা দেখে মনে হচ্ছে একটু জাল হয়েছে, কিন্তু এটা বেশি জাল হয়নি, কারণ এখানে রসুন পেঁয়াজ বেশি করে দেওয়া হয়েছে। অল্প পরিমাণের হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।